অনেক দিন ধরে আপনি কোনো একটা প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে ভাবছেন, কিন্তু সঠিকভাবে উত্তর পাচ্ছেন না, অথবা কোনো শর্টসে শুধুমাত্র ইয়েস বা নো হবে সেইটুকুই দেখতে পাচ্ছেন, কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন না জিনিসটাকে নিয়ে। আজকের এই রিডিংয়ে আপনি একটু ক্ল্যারিটি পেতে চলেছেন আপনার প্রশ্নের উত্তরের। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ট্যারোট রিডিং নিয়ে। আজকের ভিডিওতে আমি আলাদা করে কোনো কার্ড রাখিনি। আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আমি টোটাল 5টা ট্যারোট ডেক রেখেছি। এটা হচ্ছে অরিজিনাল ট্যারোট ডেক, এটা হচ্ছে লাইট সিজের ট্যারোট, আর এটা হচ্ছে আমার লাভ অ্যান্ড রিলেশনশিপের ট্যারোট ডেক। এই ট্যারোট ডেকটার নাম হচ্ছে ট্যারোট হলোগ্রাফিক, আর এই ট্যারোট ডেকটার নাম হচ্ছে ট্যারোট অফ দ্য ডিভাইন। তো এই 5টা ডেক আমি আপনাদের জন্য রেখেছি। আপনাদেরকে এর মধ্যে থেকে যেখানে আপনাদের ইনটিউশন ওয়াইজ একটা ডেক কিন্তু চুজ করতে হবে। কিভাবে চুজ করবেন আমি সবাইকে অনুরোধ করব, প্রথমে একটু চোখ বন্ধ করে মেডিটেট করে আপনার প্রশ্নটা ভাবুন। তারপরে চোখটা খুলে যে ডেকটা আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করবে আপনি সেই ডেকটাই চুজ করতে পারেন। একের বেশি যদি প্রশ্ন থাকে তখন আপনি একাধিক ডেকও চুজ করতে পারেন। সাপোজ ধরুন আপনার 2টো প্রশ্ন আছে, আপনি ভাবলেন এই প্রশ্নের জন্য এই ডেকটা, এই প্রশ্নের জন্য এই ডেকটা আমি চুজ করব। এবার আপনার 5টাই প্রশ্ন আছে, আপনি হ্যাঁ বা নাতে জানতে চান, তখন আপনি 5টা ডেকের জন্য এক একটা প্রশ্ন কিন্তু ভেবে নেবেন। ওকে, এখানে ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন, করে আপনারা এই মুহূর্তে নিজের ডেকের কথা ভেবে নিন যে আপনারা কোন প্রশ্নের জন্য কোন ডেক চুজ করবেন। আমি প্রতিটা ডেক থেকে 3টে করে কার্ড তুলব। প্রথম যে কার্ডটা তুলব সেটা হবে আপনার কোয়েশ্চেন উত্তর, ইয়েস অথবা নো, এবং তারপরে নেক্সট যে 2টো কার্ড থাকবে সেই 2টো কার্ড আপনার কোয়েশ্চেনকে ক্ল্যারিফাই করবে। বুঝতে পেরেছেন? যেহেতু এটা একটা টাইমলেস রিডিং, তাই আপনি যে সময়ে এই রিডিংটা দেখুন না কেন সেই সময় কিন্তু এর এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করবে, করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। তো রিডিং শুরু করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব। এই কাজটা করলে আপনার এনার্জি যদি আমি কানেক্ট করতে পারি, আমি কিন্তু আরও বেশি ভালো করে আপনার সঙ্গে আমার এই রিডিংটা রেজনেট করবে। এই একই কারণে আমি সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পাবো আমি, এনার্জি পেলে রিডিং রেজনেট করবে। ঠিক আছে, তাহলে আপনারা মেডিটেট করে কার্ডের ডেক চুজ করুন, আমি ততক্ষণ আপনাদের সঙ্গে কার্ডের এনার্জি কানেক্ট করছি। ওকে, চলুন। আশা করছি আমি আপনাদের এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি, অ্যান্ড আপনারাও আপনাদের কিন্তু ডেক চুজ করে নিয়েছেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই ট্যারোটের অরিজিনাল ডেকটা চুজ করেছেন আপনাদের প্রশ্নের উত্তরের জন্য, চলুন দেখে নিই আপনাদের প্রশ্নের উত্তর কি বলছে, কি জানাচ্ছে ইউনিভার্স আপনাদের। আমি যতক্ষণ কার্ডটা সাফেল করছি আমি আপনাদের অনুরোধ করব আপনারা কিন্তু আপনাদের প্রশ্নটা আবার একবার মনে মনে বলুন। ওকে ওকে, তো প্রথমেই আমার কাছে এসে গেছে ইয়েস অথবা নো, কি অ্যান্সার হবে। এবারে আমি কিন্তু এই অ্যান্সারের ক্ল্যারিটি দেখব। ঠিক আছে, চলুন দেখে নিই। বাহ, ওকে, তো 7 অফ কাপস হচ্ছে আপনার ইয়েস অর নো এর অ্যান্সার, অ্যান্ড তার সাথে আমি পেয়েছি এস অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস, ফুল অফ কাপসের এনার্জি। তো আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা কিন্তু এই কোয়েশ্চেনটা মোটামুটি নিজের রিলেশনশিপকে ভেবেই করে রেখেছেন। অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা যদি হ্যাঁ বা না জানতে চান, বা আপনারা যারা কেরিয়ারের ক্ষেত্রেও বলেছেন কি ভেবেছেন, বা বেশিরভাগটা রিলেশনের জন্য, হ্যাঁ কিছু স্পেসিফিক মানুষ হবে যারা নিজের কেরিয়ার নিয়েও বা অন্যান্য আঙ্গিকেও ভেবেছেন এই কোয়েশ্চেনটা, এই ডেকটাকে নিয়ে। তো যারা রিলেশনশিপের জন্য ভেবেছেন বা অন্য কিছুর জন্য ভেবেছেন তাদের কাছে কিন্তু ইয়েস অর নোর ক্ল্যারিটি এই মুহূর্তে নেই।
কারণ তারা নিজেরাই প্রচণ্ড পাজল, তারা নিজেরা অনেকগুলো অপশান দেখছেন, মানে আনডিসাইডেড আমার কাছে এই মুহূর্তে কোয়েশ্চেনটা। ইয়েস অর নো খুব স্পেসিফিক অ্যান্সার কার্ড আপনাকে কিন্তু এই মুহূর্তে দিচ্ছে না। এই মুহূর্তে কার্ড আপনাকে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখন নিজেকে নিয়ে প্রচুর পাজলড আছেন, আপনার হাতে অনেকগুলো অপশানস আছে, আপনি সেই অপশানসের মধ্যে কি চুজ করবেন সেটা আপনি এখনও জানেন না, আপনি নিজেই কনফিউজড, নিজের কেরিয়ার বলুন, লাভ লাইফ বলুন, ম্যারিড লাইফ বলুন, অনেক কিছু নিয়ে যে কোনো একটা প্রশ্ন নিয়ে আপনারা যেটা ভেবেছেন সেটা নিয়ে আপনারা এত কনফিউজড যে ইউনিভার্সও এই মুহূর্তে আপনাদের কিছু জানাচ্ছে না। কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে এমন কোনো কিছু একটা জিনিস ক্লিয়ার হবে, কোনো সিচুয়েশান ক্লিয়ার হবে, কোনো মানুষের কনভারসেশন আপনার কাছে এমন কিছু ক্লিয়ার হতে চলেছে যেখান থেকে আপনি কিন্তু খুব স্পেসিফিক একটা অ্যান্সার পেয়ে যাবেন। এমন কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হবে যেই মানুষটা আপনার কাছে এমন কোনো সত্যি কথা রিভিল করবে, এমন কোনো জিনিস আপনাকে জানাবে যে জিনিসটা আপনি আগে জানতেন না। আর এই জিনিসটা, এই ফ্যাক্টটা, এই ইনফরমেশানটা আপনাকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারেই তৈরি করে দেবে। আপনি তখন নিজে থেকে সিদ্ধান্তটা নিতে পারবেন এবং এই ব্যক্তিটা খুব সম্ভবত নাম্বার 2 এর কোনো ব্যক্তি হতে পারে, অথবা একটু দেখবেন ওয়াটার সাইনের যারা আছেন তারাও হতে পারেন এই ব্যক্তিটা। এই ব্যক্তিটার মধ্যে ফেমিনাইন এনার্জি পাবেন এবং ফেমিনাইন এনার্জি যার মধ্যে পাবেন তার বয়সও মোটামুটি একটু মাঝ বয়সী একটা এনার্জি পাবেন আপনারা, সরি ফেমিনাইন বলছি, ম্যাসকুলাইন এনার্জি পাবেন, মাঝ বয়সী একটা মোটামুটি আপনারা পাবেন। ব্ল্যাক কার্লি হেয়ার এই জাতীয় কোনো, যখন আমরা মাস্কুলাইন এনার্জি বলেছি, মেল ফিগার বলিনি, ঠিক আছে, এটা একটুখানি খেয়াল রাখবেন। মানে যার মধ্যে মাস্কুলাইন এনার্জি আছে সেটা কোনো ফিমেলও হতে পারে, কোনো মেলও হতে পারে। তো মাস্কুলাইন এনার্জির কাউকে আপনারা পাবেন যে কিন্তু আপনাকে খুব ক্লিয়ার কিছু ইন্ডিকেশন দেবে, যার ফলে আপনি এই অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা কতদিনের মধ্যে পাবেন না, এখন থেকে মোটামুটি ধরুন ওই 6 থেকে 7 মাসের মধ্যে আপনার কাছে একটা ক্ল্যারিটি আসবে, যে ক্ল্যারিটিটা আপনার কাছে এখনও এই মুহূর্তে নেই। ওকে, আপনারা আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা লাইট শেয়ার্সের এই ট্যারোট ডেকটা চুজ করেছেন, চলুন আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নিই। আমি যতক্ষণ কার্ড সাফল করব, আমি ততক্ষণ আপনাদের অনুরোধ করব আপনারা কিন্তু এই প্রশ্নটাকে নিয়ে আবার একবার ভাবুন, তাহলে আমার কার্ড সাফলের সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করবে। চলুন দেখি ইউনিভার্স আপনাকে কি জানাচ্ছে। ওকে, 8 অফ ওয়ান্ডস, এটা হচ্ছে আপনার হ্যাঁ অথবা না এর উত্তর। তার সাথে আমি পাচ্ছি হচ্ছে জাজমেন্টের কার্ড, ওকে অ্যান্ড তার সাথে আমি পাচ্ছি কুইন অফ কাপসের এনার্জি। দেখুন 8 অফ ওয়ান্ডসের কার্ড আমার কাছে এসেছে, তো আপনার জন্য এটা একটা ইয়েস অ্যান্সার, কিন্তু এই ইয়েসটা হবে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কের ফলে। মানে এটা রেডি টু সার্ভ করে প্লেটে এনে আপনার কাছে কেউ কিন্তু ধরে দেবে না। যে প্রশ্নটা নিয়ে ভেবে থাকুন না কেন, অনেকে আছেন যারা ল সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে আছেন, মানে কোর্ট কাছারির কোনো এর মধ্যে জড়িয়ে গেছেন, অথবা কেউ আছেন যারা কেরিয়ার নিয়ে চুজ করেছেন। এখানে আমি মোটামুটিভাবে লাভ রিলেশনশিপের এনার্জি খুব একটা পাচ্ছি না, খুব স্পেসিফিক কিছু থাকলে থাকতে পারে, যেহেতু জেনারেল রিডিং সেহেতু সবাই আছে। স্টিল আপনারা লাইফে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছেন এবং এই সিচুয়েশনটা থেকে কি করে বেরোবেন আপনারা বুঝতে পারছেন না। তো এই রকম ব্যক্তি কিন্তু এই গ্রুপে আমার কাছে অনেক বেশি থাকার চান্সেস আছে। আপনাদের জন্য একটা ইয়েস কার্ড, ইয়েস পাবেন আপনারা অবশ্যই, বাট লট অফ হার্ডওয়ার্ক, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে এবং কনসিস্টেন্সি থাকতে হবে, কাজের প্রতি ফোকাস থাকতে হবে। যে কোনো কাজে না সাকসেসের একটাই নিয়ম, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ভালো লাগছে না, করতে হবে, কষ্ট হচ্ছে করতে হবে, জ্বর হয়েছে করতে হবে, মন খারাপ করতে হবে, কাজ করতেই হবে আপনাকে। আপনি যদি কনস্ট্যান্ট কিছুর প্রতি ডেডিকেটেড হতে পারেন, পার ডে, ঠিক আছে, ডেলি করতে হবে কোনো কাজ, আপনি সেখানে কিন্তু সাকসেস পাবেন। আর আপনি ভাববেন যে না ওই পরীক্ষার সময় তো আমি কিছুদিন একবার পড়ে, পরীক্ষার 1 সপ্তাহ আগে থাকতে পড়ে আমি পাস করে যেতাম, সেভাবেই করতেন। তো কনসিস্টেন্সি ইজ দ্য মেন কি অফ সাকসেস। হার্ডওয়ার্ক ইজ নিডেড। এইখানে আপনারা যারা যে কোনো প্রশ্নের উত্তর নিয়েছেন,
হ্যাঁ তখনই হবে যদি আপনারা হার্ডওয়ার্ক করেন, হার্ডওয়ার্ক না করলে কিন্তু এই জায়গাটা হ্যাঁ হবে না। ওকে, এখানে অনেকে আছেন যারা মনে করছেন যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, তো সেই অন্যায়টার আপনাকে নিজেকেই প্রোটেস্ট করতে হবে, আপনাকে নিজেকেই তার বিরুদ্ধে লড়তে হবে। যারা কোর্ট কেসের মধ্যে কোনো কেসে জড়িয়ে আছেন তারাও দেখবেন তারা সাফল্য তো পাবেন, কিন্তু তাদের এই সাফল্যের পিছনে না তাদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, তাদের অনেক এক্সপেন্স হচ্ছে, তাদের অনেক ইমোশনালি তারা ড্যামেজ হয়ে যাচ্ছেন। এই সব কিছু করার পরেও আপনি একদিন অবশ্যই সাফল্য পাবেন। তার সঙ্গে আমি না কুইন অফ কাপসের এনার্জি পেয়েছি। তো আপনারা দেখবেন আপনারা কোনো একজন মহিলার বা ফিমেল এন্টিটির বা ফেমিনাইন এনার্জির সাপোর্ট পাবেন এই চলার পথে। আপনারা কাজের পথে দেখবেন মোটামুটিভাবে একটু কম এজের মহিলা হবে যে আপনাকে হঠাৎ করে আউট অফ নোহোয়্যার আপনার কাছে চলে আসবে এবং আপনাকে সাপোর্ট করবে, আপনার কাজকে সাপোর্ট করবে। আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে কিছু একটা দিশাহারার মতো যেভাবে চলছিলেন সেই দিশাহারার জায়গাটা থেকে আপনি কিন্তু বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে আপনি কিন্তু কাজ করতে পারছেন। আর এই জিনিসটা আপনি মোটামুটিভাবে ধরুন ওই 3 থেকে 4 মাসের মধ্যে আপনার এরকম কারোর সঙ্গে আলাপ হবে যে আপনাকে এই সিচুয়েশানে কিন্তু সাহায্য করার চেষ্টা করবে। তো নিজের চোখ কান একটু খোলা রাখুন আর নিজেকে একটু ওপেন এনার্জির মধ্যে রাখুন, মেডিটেট করুন, ম্যানিফেস্টেশন করুন, যাতে এই জিনিসটা আপনার কাছে আরও সহজভাবে চলে আসে। ঠিক আছে, আশা করছি আপনারা আপনাদের ইয়েস নো কোয়েশ্চেনের একটা ক্ল্যারিটি এখান থেকে পেলেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতটুকুই রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 3, আপনারা যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের এই ট্যারোট ডেকটা চুজ করেছেন, চলুন দেখে নিন আপনারা এই মুহূর্তে প্রশ্নের উত্তরে কি ভাবছেন, কি প্রশ্নই বা করেছেন আপনারা, অ্যান্ড আপনাদের উত্তরের জন্য ইউনিভার্স আপনাকে কি উত্তর দিচ্ছে। যতক্ষণ আমি সাফেল করছি ততক্ষণ কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তরটার কথা ভাবতে হবে। ওকে, তো এস অফ ওয়ান্ড, তার সঙ্গে 9 অফ কাপস, তার সঙ্গে কিন্তু কুইন অফ কাপস। তো যেমনটা আমি বলেছিলাম প্রথম কার্ডটা হবে আমার আপনাদের কোয়েশ্চেনের হ্যাঁ বা নাতে উত্তর। তো অফকোর্স ইটস আ ইয়েস কার্ড, আপনাদের জন্য ইয়েস আছে অ্যান্ড নতুন অপরচুনিটি পেতে চলেছেন, নতুন রিলেশনশিপ যারা চাইছেন নতুন রিলেশনশিপ হতে চলেছে, যারা ভাবছেন যে নতুনভাবে সম্পর্কটাকে আবার শুরু করবেন তারা নতুনভাবে সম্পর্কটাকে শুরু করতে চলেছেন, যারা কেরিয়ার অপরচুনিটি নিয়ে একটু ভাবছেন তারা কিন্তু কেরিয়ারেও নতুনভাবে একটা স্টার্ট করতে পারবেন। কিন্তু আপনারা ইমোশনালি না খুব ড্যামেজ মানে হচ্ছে আপনারা এই মুহূর্তে অতীত দেখতে ব্যস্ত, যে অতীতে আমার সঙ্গে কি হয়েছিল এই এনার্জিটাকে নিয়ে আপনি এত বেশি পড়ে আছেন যে আপনি তার জন্য বর্তমানটাকে ঠিক ছেড়ে ফেলে দিতে চাইছেন। মানে বর্তমানের দিকে আপনি সঠিকভাবে ফোকাসই করছেন না, বর্তমানে আপনার হাতে কি আছে, আপনি ঠিক কী পাচ্ছেন, আপনি সেটার ওপর ফোকাসই করছেন না। যারা কেরিয়ার নিয়ে ভাবছেন ইভেন তারাও, যারা ফিনান্সিয়াল গ্রোথ চাইছেন তারাও কি করছেন না, অতীতে আমি কি করেছি, অতীতে আমার সঙ্গে কি হয়েছে, অতীতে আমি কিভাবে এই জিনিসটা করেছি, এই নিয়েই কনস্ট্যান্ট ভেবে যাচ্ছেন। বর্তমানকে আপনারা বলতে গেলে ইগনোরই করে চলেছেন। বর্তমানকে ইগনোর করলে কিন্তু এই জিনিসটা আপনার যত ইয়েস কার্ড আসুক আপনি কিন্তু সেটা ইয়েস হবে না। তো বর্তমানকে আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে। অতীত কেন? অতীত শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলতে হয়। ঠিক আছে, ভুলে যাবেন না কোনো কিছু, কিন্তু ক্ষমা করে দিন। ডোন্ট ফরগেট বাট ফরগিভ। ওকে, এইটা গেল হচ্ছে আপনার ইয়েস নো এর অ্যান্সার। দেখুন এখানে আমি 9 অফ কাপসের একটা এনার্জি পেয়েছি। এখানেও আপনি দেখুন আপনি কিন্তু সেই দেখেই যাচ্ছেন যে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে আপনি কয়েন ফেলছেন আর আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন যে কি হচ্ছে। তো এখান থেকে আমি আপনাকে একটা জিনিস গাইড করতে পারি, সেটা হচ্ছে আপনাকে কিন্তু গ্র্যাটিটিউড জানাতে হবে। আপনার যে জিনিসটা আছে, যে জিনিসটা চাইছেন, যে জিনিসটার জন্য আপনি খুবভাবে ম্যানিফেস্ট করছেন, সেই জিনিসটার জন্য কিন্তু আপনাকে ডে বাই ডে গ্র্যাটিটিউড জানাতে হবে। প্রতিদিন আপনাকে গ্র্যাটিটিউড জানাতে হবে। আপনি যদি গ্র্যাটিটিউড এনার্জির মধ্যে নিজের এনার্জিটাকে কনভার্ট করে নিতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার লাইফটা অনেক বেশি শর্টেড হয়ে গেছে, আপনার লাইফটা অনেক বেশি ভালো হয়ে গেছে, আপনি লাইফে আরও অনেক কিছু করতে পারছেন। লাইফ নিয়ে আপনার কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না, আপনি লাইফে কি করবেন না করবেন আপনাকে আলাদা করে ভাবতে হবে না।
আপনি একটার পর একটা স্টেপ এগিয়ে কিন্তু নিজেই ওপরে উঠে যাবেন এবং দেখবেন আপনার কাছে সব কিছু ছবির মতো চলে আসছে। আপনি হয়তো ভাববেন আপনি কোনো খুব বিপদে পড়ে গেছেন, কিন্তু সেই বিপদ থেকে আপনি ঠিক কোনো না কোনোভাবে উদ্ধার হয়ে যাবেন। ইউনিভার্স আপনাকে সাহায্য করবে, আপনার অ্যাঞ্জেল স্পিরিট আপনাকে সাহায্য করবে। তো যে কোনো কাজের জন্য আপনি গ্র্যাটিটিউড জানানো শুরু করুন। গ্র্যাটিটিউড জানানো শুরু করলেই কিন্তু আপনার যে সম্পর্কটা বা যে কেরিয়ারটা সেটা অনেক ভালোভাবে আপনার কাছে ফুলফিলড হয়ে আসবে। কুইন অফ কাপসের একটা এনার্জি আছে। তো আপনারা নিজেরা তো খুবই লাভেবল পারসন, ঠিক আছে, আপনারা খুব কিউট, আপনারা মানুষকে উজাড় করে ভালোবাসতে পারেন এবং আপনারাও এই ভালোবাসার শত গুণে আপনার কাছে ফিরে আসবে। আপনি খুব ম্যাচিওর, আপনারা নিজেও খুব ম্যাচিওর। আপনি যে কোনো জিনিস হচ্ছে না বলে আপনি সেটাখানটা থেকে একেবারে মানে শকড হয়ে বেরিয়ে চলে যাবেন, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে নেই। আপনি এমনিই ম্যাচিওর, কোনো সমস্যা আপনার এমনিতেও হবে না। বাট স্টিল আমি বলবো আপনাকে গ্র্যাটিটিউড ইজ দ্য মেন থিং। আপনি একটু শুধু গ্র্যাটিটিউড জানান, তাহলেই দেখবেন আপনি যে জিনিসটা ভেবেছেন তার কিন্তু নতুন কোনো না কোনো একটা ওয়ে আপনার কাছে চলে আসবে, নতুন একটা পথের দিশা আপনি খুঁজে পাবেন, যেই পথ ধরে আপনি সেই জিনিসটাকে হ্যাঁ অথবা না হবে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন এবং এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই পজিটিভ, অবশ্যই হ্যাঁ হবে। ঠিক আছে, এতটুকুই থাক আপনাদের রিডিং। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 4, আপনারা যারা এই হলোগ্রাফিক ট্যারোট ডেকটা নিজেদের জন্য চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করি। আমি যতক্ষণ কার্ড সাফল করছি ততক্ষণ আপনারা কিন্তু আপনাদের প্রশ্নটাকে আরও একবার ভাববেন। আপনাদের প্রশ্নটার উপর কনসেন্ট্রেট করবেন, যেটা দিয়ে আপনারা ইয়েস অথবা নো অ্যান্সার চাইছেন। প্রথম যে কার্ডটা আমি তুলব সেই কার্ডটা হবে আপনাদের ইয়েস নো এর অ্যান্সার, অ্যান্ড তারপরের দুটো হবে ক্ল্যারিফিকেশন। ওকে, তো একটা কার্ড এসে গেছে, 9 অফ কাপস। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে 3টে কার্ড পড়েছে, তাই জন্য আমি তুললাম না, আমি এখান থেকে দুটো কার্ডই নেব। ওকে, তার সঙ্গে আমার কাছে আছে 5 অফ কাপস, অ্যান্ড তার সাথে আমার কাছে কিন্তু আছে 2 অফ সোর্ডসের এনার্জি। ওকে, সো 9 অফ কাপস মানে আপনারা বুঝতেই পারছেন, যারা এতদিন ধরে ট্যারোট দেখছেন, যারা এতদিন ধরে রিডিং দেখছেন তারা জানেন এটা আপনাদের ইচ্ছাপূর্তির কার্ড। তো অফকোর্স ইটস আ ইয়েস কার্ড, বিগ ইয়েস কার্ড। আপনাদের যা ইচ্ছা আছে, যা ম্যানিফেস্টেশন করেছেন, আপনারা যেটা চাইছেন এখান থেকে, সেখানে কিন্তু আপনাদের জন্য একটা বিগ ইয়েস আসছে। এখানে আপনারা কী কী জিনিস চাইছেন না, কেউ কেউ লাভ রিলেশনশিপের বিষয় নিয়ে চাইছেন, কেউ কেউ প্রপার কেরিয়ার অথবা ফিনান্সিয়াল পাথ নিয়ে চাইছেন। যারা লাভ রিলেশন নিয়ে চাইছেন তারা কিন্তু এটা ইয়েস কার্ড। ওকে, যারা লাভ রিলেশনশিপ নিয়ে চাইছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আপনাদের রিলেশনশিপটা একটা খারাপ জায়গায় চলে গেছে। আপনারা বুঝতে পারছেন না যে এই রিলেশনশিপটাকে কি আমি আগে কন্টিনিউ করব নাকি আমি আগে কন্টিনিউ করব না, অথবা আপনাদের মনে হচ্ছে যে আমাদের ওপরে একটা গ্রহণ মতো লেগে গেছে, যেন আমাদের সম্পর্ককে একটা যেন গ্রহণের মতো লেগে গেছে। এই সম্পর্কটা আর এখান থেকে ভালো হওয়ার কোনো চান্সেস নেই। এই সম্পর্কটার কি আদেও কোনো কিছু ফ্যাক্ট আছে, আদেও কোনো কিছু রিয়েলিটি আছে, এই সম্পর্কটা কি কোনোভাবে এগোনো যাবে? আপনারা এইসব নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করছেন, প্রচণ্ড মানে প্রচণ্ডই টেনশন করছেন। তো আমি এই কার্ডটার না একটু ক্ল্যারিটি নেব, যেহেতু আমার কাছে এখানে ইয়েস কার্ড এসেছে, তার সঙ্গে আপনারা এই সম্পর্কটাকে নিয়ে এত চিন্তা করছেন, তাই জন্য আমি এই কার্ডটার একটা ক্ল্যারিটি নেব যে 5 অফ কাপস আমার কাছে কেন এসেছে, কেন আপনারা এই সম্পর্কটাকে নিয়ে এত চিন্তা করছেন। হ্যাঁ বা না এর উত্তরে তো আমার কাছে হ্যাঁ এসেছে, তাহলে কেন? ওয়ার্ল্ড কার্ড। ওকে, আপনাদের এই রিলেশনশিপটা কিন্তু কার্মিক, ঠিক আছে। যে কারণে আপনাদের মনে হচ্ছে বারবার আমি একটাই লুপে চলে যাচ্ছি, আমার সঙ্গে কিছুদিন ভালো ব্যবহার করছে, আমার সঙ্গে কিছুদিন খারাপ ব্যবহার করছে। যারা ম্যারিড তাদেরও মনে হচ্ছে যে আমি সংসারে এত দিচ্ছি, তারপরেও আমার কেন সংসারে আমার কথা চলছে না, আমার কথা কেউ শুনছে না কেন, আমাকে কেন কেউ পাত্তাই দিচ্ছে না, কেন মনে হচ্ছে যে সবাই আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আপনি বুঝুন, এই সম্পর্কটাকে আপনারা কিন্তু চালাতে চাইলে আপনারা চালাতে পারবেন, এমন কিছু সমস্যা হবে না। বাট ওই একটা মেন্টাল আনস্টেবিলিটি আপনাদের মধ্যে কিন্তু থাকবে। বাট তাতে আপনাদের যে রিলেশনশিপে খুব সমস্যা হবে বা আপনি যে হিউজ হিউমিলিয়েট হচ্ছেন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু এই সম্পর্কে আপনাদের নেই। তো খুব খারাপ যে হবে আমি বলবো না, বাট হ্যাঁ মাঝে মাঝে একটু অন অফ সিচুয়েশন আপনাদের সম্পর্কে যাবে। এই মুহূর্তে আপনারা যেটা ভেবে রেখেছেন তার জন্য কিন্তু অ্যান্সার অবশ্যই ইয়েস। অ্যান্ড যারা কেরিয়ার নিয়ে ভেবেছেন, যারা
ফ্যামিলির কারোর কোনো রিলেশনশিপ নিয়ে ভেবেছেন, তারা না কিছু একটা নিয়ে দ্বন্দ্বে আছেন, তারা ঠিক করতে পারছেন না যে তারা এক্স্যাক্ট কী করতে চান। তো আপনাদের জন্য আমি বলবো, আপনাদের মনের মধ্যে যে জিনিসটা প্রথম এসেছে যে আমাকে এটা করতে হবে, আপনারা সেটাই করুন। আপনাদের জন্য ইয়েস আছে, ইচ্ছাপূর্তির কার্ড আছে। যদি কোনো স্পেশাল ম্যানিফেস্টেশন নিয়ে এটা দেখে থাকেন এই প্রশ্নটা, যে এই ম্যানিফেস্টেশনটা কি আপনার পূরণ হবে, তাহলে সেটা অবশ্যই পূরণ হবে আপনার। ওকে, তো গ্রুপ 4-এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 5, আপনারা যারা ট্যারোট অফ দ্য ডিভাইনের এই ডেকটা চুজ করেছেন, চলুন দেখে নিই আপনাদের জন্য কি অ্যান্সার আছে। আমি যতক্ষণ সাফল করছি ততক্ষণ কিন্তু আপনারা একটুখানি যে কোয়েশ্চেনটা ভেবে আপনারা কার্ডটা চুজ করেছেন সেই কোয়েশ্চেনটার ওপর আবার একটু ম্যানিফেস্টেশন করুন। দেখি কি অ্যান্সার আসছে আপনার। ওকে, কিং অফ কয়েন্সের অ্যান্সার পেয়েছি, তার সঙ্গে আমি 2 অফ কাপসের অ্যান্সার পেয়েছি, বাহ। অ্যান্ড তার সাথে আমি কিন্তু 10 অফ কয়েন্সেরও একটা রিপ্লাই পাচ্ছি। ওকে, সো অ্যান্সার হিসাবে আমি কিন্তু এখানে কিং অফ কয়েন্সের অ্যান্সার পেয়েছি। এখানে বেশিরভাগ মানুষ আছেন যারা যাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশানের কোনো কিছু ভেবে তাদের অ্যান্সারটা চেয়েছেন। আমি আপনাদের এই জিনিসটা বলবো না যে একদম পারফেক্ট ইয়েস আছে, কিন্তু এটাও বলবো না পারফেক্ট নো আছে। এখানে কিছু সিচুয়েশান আছে, ঠিক আছে, যে আপনারা এই মুহূর্তে যে কর্ম করছেন, অনেকে জানেন যে তারা কিছু ভুল করছেন জীবনে, বা কোনো আনএথিক্যাল কাজ করছেন, অনৈতিক কোনো একটা কাজ করছেন। হয়তো কেউ কেউ তার পার্টনারকে ঠকাচ্ছেন, কেউ কেউ কাজের জায়গায় খুব বেশি মিথ্যে কথা বলছেন, কেউ কেউ যেটাই করুন না কেন আপনি জীবনে, যে কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যান না কেন, সেটা আনএথিক্যাল। তো যারা আনএথিক্যাল কাজ করছেন তাদের জন্য কিন্তু এটা নো আসবে, এটা ব্যাকফায়ার করবে। কিন্তু যারা এথিক্যাল কাজের মধ্যে আছেন, যারা সঠিক কর্ম করছেন, যারা এই মুহূর্তে জানেন আপনি যে আপনি কাউকে ঠকাচ্ছেন না, আপনি প্রপার আপনার কর্মের উপর ফোকাস করে রেখেছেন, আপনি প্রপারভাবে নিজের লাইফকে গ্র্যাটিটিউড জানাচ্ছেন, আপনি প্রপারভাবে সবার প্রতি কাইন্ডনেস আছেন, আপনার দয়ালু ভাব আছে, তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই হ্যাঁ। এবং যারা যারা ফিন্যান্স নিয়ে ভেবেছেন তাদের জন্য কিন্তু উত্তরটা হ্যাঁ দিকেই বেশিরভাগটা যাবে। যারা যারা রিলেশনশিপ নিয়ে ভেবেছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট ইয়েস। ওকে, রিলেশনশিপে পারফেক্ট ইয়েস, বাট ফিন্যান্স অ্যান্ড কেরিয়ারের দিকে যারা ভেবেছেন তাদের কিন্তু একটু কর্মের ওপরে দেখতে হবে। 2 অফ কাপসের এনার্জি পেয়েছি। তো যারা আপনারা রিলেশনশিপ নিয়ে ভেবেছেন, আগেও আমি বললাম যে তাদের এনার্জিটা কিন্তু অফকোর্স এখানে আমি ইয়েস পেয়েছি। অ্যান্ড তাদের জন্য এটা একটা খুব ভালো সময় শুরু হবে। যারা নো কন্ট্যাক্ট জোনে ছিলেন তাদের কন্ট্যাক্টে আসবেন, যারা ধরুন নতুন করে কোনো রিলেশনশিপে যাবার কথা ভাবছেন রিলেশনশিপে যাবেন, যারা ম্যারিড কাপল আছেন যাদের মধ্যে কোনো রকমের প্রবলেম চলছিল, একটু অন অফ সিচুয়েশন যাচ্ছিল, বা হাজব্যান্ড বা ওয়াইফ ঠিক করে কথা বলছিল না, তারা নতুনভাবে তাদের হাজব্যান্ড ওয়াইফকে খুঁজে পাবেন, নতুনভাবে আপনারা নিজেদের ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন। তো আপনাদের জন্য খুবই ভালো একটা এনার্জি আছে। আর যারা ফিন্যান্স নিয়ে ভেবেছেন তাদের আমি আগেও বলছি, আচ্ছা যারা ফিন্যান্স নিয়ে ভেবেছেন তাদের এখানে একটা সিচুয়েশান আমি বলি, আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য এত বেশি ওভার এক্সপেন্স করছেন বা ওভার স্পেন্ডিং করছেন যে আপনারা আপনাদের যে সেভিংসটার পিছনে একেবারেই টাইম দিতে পারছেন না। তো এই ওভার এক্সপেন্সটা কী করে কমাতে হয়, বা কী করে একটা সার্টেন জিনিসের মধ্যে বাঁধতে হবে, সার্টেন লিমিটের মধ্যে আপনাকে রাখতে হবে, এটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। ওভার এক্সপেন্স এমনিতেই আপনাকে কমাতে হবে। সেভিংসের একটা মেন্টালিটি যেটা আপনি একেবারেই হারিয়ে ফেলেছেন, এই সেভিংসের মেন্টালিটি আপনাকে রাখতে হবে। সেভিংসের মেন্টালিটি না রেখে যদি আপনি শুধু খরচের দিকে ছোটেন, আপনি যাই করুন, যত রোজগারি করুন, আপনার ইনকাম যতই হোক, আলটিমেট কিন্তু আপনার কাছে মানে ওয়েলথ হবে না। আর ওয়েলথ না থাকলে যে জেনারেশনের ওয়েলথের যে ম্যাটারটা আপনি নেক্সট জেনারেশনকে যেটা দিয়ে যাবেন, বা যদি আপনি তাও না চান, আপনি হঠাৎ করে এমন কোনো বিপদের মধ্যে পড়বেন যেখান থেকে আপনি আর উঠতে পারলেন না, একেবারেই মানে হঠাৎ এই জায়গাটা থেকে একেবারে এই জায়গায় চলে এলেন, বুঝতে পারছেন তো? তো আপনাকে একটু ওভার এক্সপেন্সটা কমিয়ে, ওভার স্পেন্ডিংটা কমিয়ে, বা নিজের ওপরেও যদি আপনি ওভার স্পেন্ডিং করে থাকেন সেটাও আপনাকে কমাতে হবে। কমিয়ে একটুখানি কিন্তু আপনাকে অতি অবশ্যই সেভিংসের দিকে মনোযোগ দিতে হবে।
এই জিনিসটা কিন্তু খুব স্ট্রংলি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।